السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এই অংশে কিছু হোমওয়ার্ক ছিল, আলহামদুলিল্লাহ অনেকে করেছেন। বাকি এটা একটু আমরা হোমওয়ার্ক হিসেবে পড়ে নেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ সহজ উত্তরগুলো আমরা জাস্ট বোঝার চেষ্টা করি। এখন আজকে আমরা আদ-দারসুস সানি এবং দ্বিতীয় দার্স বা দ্বিতীয় পার্ট যেটা, এটা আমরা শুরু করব। এখানে সামনের দিকে আমাদের মৌলিক বিষয় যেটা দেখানো হবে সেটা হচ্ছে একটা ওয়ার্ডকে নিয়ে এটা কিভাবে, একটা ওয়ার্ড সম্পর্কে বা একটা জিনিস সম্পর্কে আমরা কিভাবে একটু ডিটেলস বলতে পারি, এই বিষয়টা এখানে দেখানো হবে। যে ছোট 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 করে কখনো পূর্ণ বাক্য, কখনো একটা ফ্রেজ, পার্ট অফ সেন্টেন্স, এগুলো দিয়ে দিয়ে বাক্যকে একটু এক্সটেন্স করা, ওইটাকে একটু বৃদ্ধি করা, বাক্যের ধরনটাকে একটু বাড়ানো, একটা শব্দ সেটার সিফাত কিভাবে আনতে হয়, সেটার মুক্তাদা কিভাবে হয় শব্দটা, আবার একই শব্দ এটা মাউসুফ কিভাবে হয়, সিফাত কিভাবে হয়, এই বিষয়গুলো সামনে দেখবো ইনশাআল্লাহ আমরা। প্রথমে এখানে আমরা ছোট করে দেখেছি ওয়ারদাতুন। ওয়ারদাতুন সম্পর্কে আমরা পড়েছিলাম, ওয়ারদাতুন শব্দের অর্থ হচ্ছে গোলাপ। তাহলে এখানে বলেছে ওয়ারদাতুন মানে একটি গোলাপ। ওয়ারদাতুন একটি গোলাপ। এখানে যদি আমি বলতে চাই একটি বড় গোলাপ, তাহলে কি বলবো? ওয়ারদাতুন কাবীরাতুন। ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। এটা সিফাত মৌসুফ হয়ে গেল, তাই না? মাউসুফ এবং সিফাত। ওয়ারদাতুন কাবীরা, একটি বড় গোলাপ। তাহলে এই যে ওয়ারদাতুনের সিফাত হিসেবে আনা হলো কাবীরাতুনকে। এখন একই যদি আমি, এই যে মাউসুফ সিফাত যখন হচ্ছে, একই শব্দ যখন মাউসুফ সিফাত হয়, এমত অবস্থায় মাউসুফকে যদি আল যুক্ত করে দেওয়া হয়, তখন আবার মুবতাদা খবর হয়ে যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মাউসুফ এবং সিফা, কোনো একটা শব্দ যদি মাউসুফ এবং সিফাত হয়, একই রকম থাকলে মাউসুফ সিফাত বলতেছি। আবার ওই শব্দটাই মাউসুফকে যদি শুধু আল যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেটা মুবতাদা হয়ে যায়। যেমন এখানে ওয়ারদাতুন কাবীরাতুন, মাউসুফ সিফাত, একটি বড় গোলাপ। সেম এখানে যদি আমরা এখন ওয়ারদাতুন যে শব্দটা রয়েছে, এই ওয়ারদাতুন শব্দটাকে যদি আল যুক্ত করে দেই, যেমন আমি বললাম আল ওয়ারদাতু। আল ওয়ারদাতু মানে গোলাপটি, কাবীরাতুন বড়। তাহলে এখানে আমরা মূলত আগের যে বাক্য ছিল, আমরা এই বাক্য থেকে মাউসুফ যেটা ছিল, এই মাউসুফটাকে আমরা আলযুক্ত করে দিলাম, তাই না? তাহলে বলুন জি। তো, কনসেপ্টটা হচ্ছে এরকম যে মাউসুফ সিফাতের বেলায় যদি মাউসুফকে আলযুক্ত করে দেওয়া হয়, তাহলে মাউসুফটা কি হয়ে যায়? মুবতাদা। মুবতাদা হয়ে যায়, সাবজেক্ট, তাই না? সাবজেক্ট হয়ে যায়, মুবতাদা হয়ে যায়। এজন্য বলা হলো আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। এখন দুইটা শব্দই যদি আল যুক্ত হয়, অর্থাৎ মারেফার পর আবার যদি মারেফা আসে, এটা আমাদের মনে রাখতে হবে। মারেফার পর আবার যদি একই মারিফা শব্দ আসে, তখন সাধারণত মাউসুফ এবং সিফাতের তারকিব করতে হয়। এই জন্য আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, বড় গোলাপটি, তাই না? অর্থ দেখেও এটার একদম কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট কোনো অর্থ বোঝা যায় না। সেই দৃষ্টিকোণ থেকে আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, এটাও একটা মাউসুফ সিফাত। এখন এই মাউসুফ সিফাতের পরে যদি আর একটা সংবাদ বা এটার যে খবর, প্রেডিকেট নিয়ে আসা হয়, সেক্ষেত্রে মুবতাদা খবর কিভাবে হয়, এটা এখানে বোঝানো হলো। আল ওয়ারদাতুল কাবীরাতু, মাউসুফ সিফাত মিলে মুবতাদা। জামিলাতুন, এটা হয়ে গেল খবর। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। জামিলাতুন, সুন্দর। বড় গোলাপটি সুন্দর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, একটা শব্দকে প্রথমে মাউসুফ সিফাত করে আনা হলো, নাকিরার পর নাকিরা, মাউসুফ সিফাত। মারেফার পরে যদি নাকিরা আসে, তাহলে মুবতাদা খবর। আবার মারেফার পর যদি আবার কোনো মারেফা শব্দ আসে, সেটাও মাউসুফ এবং অসুস্থতা। সিফা। এখন মাউসুফ এবং সিফাত মিলে যে মুবতাদা হতে পারে, সাবজেক্ট হয়, এটা এখানে দেখানো হলো। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন।
আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, যে বড় গোলাপটি সুন্দর। এই অংশটা আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার? ওকে, এখন আমরা আলহামদুলিল্লাহ। এখানে এই আরেকটা শব্দ সম্পর্কে এখন দেখি, কিতাবুন সম্পর্কে বলা হচ্ছে এখানে কিতাবুন। এখন এখানে বললো হাদা কিতাবুন, তাহলে আমরা বলেছিলাম ইসমুল ইশারা এরপর যদি কোনো শব্দ আসে, আলযুক্ত শব্দ না আসে, তাহলে সেক্ষেত্রে মাউসুফ সিফাত হয়। আর যদি আলযুক্ত শব্দ হয় তখন মুবদাল মিন এবং বদল হয়, তাই না? এখন দেখুন তো, এখানে ইসমুল ইশারার পরে যে শব্দটা আসলো কিতাবুন, এটা কি আলযুক্ত নাকি আল ছাড়া? আল ছাড়া। আল ছাড়া, তাহলে এটা কি হয়ে যাবে বাক্যে? খবর হবে, তাই না? জি। হাদা ইসমুল ইশারা মুবতাদা, কিতাবুন এটা হয়ে গেল খবর। খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? জুমলাতুন ইসমিয়া। তাহলে হাদা কিতাবুন, ইহা একটি বই। এখন বলা হলো কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, এখানে কি কি বলুন তো? এই দুইটা শব্দকে মাউসুফ গ্রামাটিক্যালি সিফাত। কি বলা হবে? মাউসুফ সিফাত। মাউসুফুন প্লাস সিফাতুন, তাই না? এখন মাউসুফ এবং সিফাত হয়ে কিভাবে খবর হয় সেটা আমরা দেখি। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তাহলে এখানে হাদা মুবতাদা, মাউসুফ আর সিফাত কিতাব হলে জাদিদুন খবর মাস হবে, তাই না? খবর। জি। খবর। আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, এখানে আল কিতাবু আল যুক্ত শব্দ, মারিফার পর নাকিরা আসছে। যদি মারিফার পর নাকিরা শব্দ মুক্তাদা আসে খবর। তাহলে কি হয়? মুবতাদা খবর, তাই না? মুক্তাদা খবর। জি। বাকি সকলেই বুঝতেছি, মারেফার পর নাকেরা আসলে মুবতাদা খবর, এটা মনে রাখতে জি হবে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। জি। রাইট। ওকে, তাহলে আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কিতাবুল জাদিদু নতুন বইটি। নতুন বইটি, তাই না? আল কিতাবুল জি। জাদিদু নতুন বইটি। বইটি মাউসুফ সিফাত। আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন বইটি বইটি সুন্দর। সুন্দর। নতুন তাহলে মাউসুফ বইটি সিফাত সুন্দর, মিলে তাহলে এখানে মুক্তাদা আমরা হয়েছে। যেটা পেলাম মাউসুফ এবং সিফাত মিলে মুবতাদা, জামিলুনটা হচ্ছে খবর, তাই না? এখন জি। বলা হচ্ছে এখানে দেখুন, আমরা মাউসুফ এবং সিফাত যে একটা জরফ হয়, এটা আমরা এর আগেও পড়েছিলাম। সরি, মাউসুফ না, খবর। খবর একটা জরফ শব্দ হতে পারে, তাই না? জরফ, এটা খবর হতে পারে। এবং যদি জরফ এর মুদাফুন ইলাই পর যদি নাকিরা শব্দ থাকে, তখন ওই নাকিরা শব্দটা মুক্তাদা হতে পারে। এটা আমরা কয়েকটা আগে ক্লাস আগে পড়েছিলাম। আজকে এটার একটা ব্যবহার, আল কিতাবুল জাদিদু নতুন বইটি, ইন্দা মাহমুদিন মাহমুদের নিকট, নতুন বইটি মাহমুদের নিকট। আল কিতাবুল জাদিদু ইন্দা মাহমুদিন, নতুন বইটি মাহমুদের নিকট। তাহলে এখানে আল কিতাবুল জাদিদু এটা হচ্ছে মুবতাদা, ইন্দা মাহমুদিন এটা হচ্ছে খবরুন, হ্যাঁ? জি। মুবতাদা এবং খবর। এখন দেখেন ফিল কিতাবিল জাদিদি, নতুন বইটিতে কিসসাতুন আজিবাতুন একটি বিরল আশ্চর্যজনক একটি ঘটনা আছে, তাই না? এই অংশটাতে বলুন তো, এটাকে গ্রামাটিক্যালি কি বলা হবে? ফিল খবরুন কিসসাতিল খবরুন জাদিদি। খবরুন মোকদ্দম না এটা? হ্যাঁ, আহসানতা স্যার, হ্যাঁ, খবরুন মুকাদ্দাম। কিসসাতুন আজিবাতুন মুক্তাদা খবর। মুআক্ষার। মুবতাদাউন মুআখখার, রাইট, আহসানতা স্যার। নতুন বইটিতে একটি আশ্চর্য রকম ঘটনা আছে। ফি হাদাল কিতাবিল জাদিদি, এই নতুন বইটিতে সূরাতুন জামিলাতুন একটি সুন্দর আকৃতি আছে। সূরাতুন মানে আকৃতি। যদি সিন দ্বারা হয় তখন আমরা যে কোরআন শরীফের সূরা আছে সেই সূরা বলতে পারি। এমনি সূরাতুন অর্থ হচ্ছে আকৃতি। তাহলে এই নতুন বইটিতে একটি সুন্দর ছবি আছে। ছবি বলতে পারি আমরা, সূরাতুন মানে হচ্ছে ছবি। তাহলে এখানেও ফি হাদাল কিতাবিল জাদিদি, এটা পুরাটা মিলে হয়ে গেল মুবতাদা, খবরুন খাবারুন মুকাদ্দামুন, তাই না? মুকদ্দম। জি। সূরাতুন জামিলাতুন মুবতাদাউন মুআখখারুন। জি। কিনা আমরা কনফার্ম না? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার না এটা? জি। জি। ওকে, এখন আমরা একটু স্পেসিফিক করে এগুলো একটু আমরা পড়ার চেষ্টা করি। আমাদেরকে এখন একটু পড়ে শোনাবেন। হ্যাঁ, আমাদের সাথে এখন আছেন হচ্ছে আমরা সাইফুল ইসলাম সুহেল স্যারের কাছ থেকে শুনি, মাশাআল্লাহ, স্যার যদি ফ্রি থাকেন জি। জি। এই আসসালামু অংশটা। আলাইকুম। তিলমিজুন না এটা না? জি স্যার। হুয়া তিলমিজুন।
আহ, তিলমিজুন মানে ছাত্র না? ছাত্র। ছাত্র। এই ছাত্রটি, না, সে এটি একজন ছাত্র। সে একজন ছাত্র, হুয়া সে তিলমিজুন। একজন ছাত্র, রাইট। তিলমিজুন জাকিউন, ছাত্র, মেধাবী ছাত্র। সে একজন মেধাবী এক ছাত্র। একজন মেধাবী ছাত্র, তাই না? একজন মেধাবী ছাত্র। রাইট। হুয়া তিলমিজুন জাকিউন, সে একজন মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র। আহসান তো স্যার। আর তিলমিজু জাকিউন, ছাত্রটি মেধাবী। ছাত্রটি মেধাবী, এখানে মুক্তাদা আর খবর। রাইট স্যার। আর তিলমিজু জাকিউন, আর জাকি ইউ। তিলমি জাকিয়ু, আর তিলমিজু জাকিয়ু, এটা লিঙ্ক করে পড়তে হবে না? তিলমিজু জাকিয়ু এভাবে না? রাইট স্যার। তিলমিজু জাকিয়ু, মৌসুফ আহ সিফাত, তাই না? মাসুব সিফাত। এটা হলো, তারপরে আর তিলমিজুল জাকিউন সালিহুন। রাইট। আত-তিলমিযু যাকিয়্যু তিলমিজুল সালিহুন। জাকি, ও আচ্ছা, তিলমিজুল জাকিয়ু সালিহুন। অর্থ কি? আহ, আমলে সোয়ালে, ওই সোয়ালে না? হ্যাঁ, ওই উত্তম চলেছে। উত্তম উত্তম, ভালো সোয়ালে মানে মেধাবী উত্তম, ছাত্র। মেধাবী, মেধাবী ছাত্রটি সৎ। সৎ, উত্তম। আচ্ছা, সেখানে সৎ হবে, সালিহুন, সোয়ালিহুন রাইট। সৎ। হ্যাঁ, হম। নিষ্ঠাবান, সৎ। তিলমিজু জাকিয়ু ফি গুরফাতিন, ফি মুআল্লিম। গুরফাতিল মুআল্লিমি, মুআল্লিমি। রাইট। ফি গুরফাতিল মুআল্লিমি, মেধাবী ছাত্রটি মুআল্লিমের ঘরে, মুআল্লিম মানে হ্যাঁ, শিক্ষক। শিক্ষকের ঘরে। শিক্ষকের করে, রাইট। ইন্দাস ইন্দা তিলমিজু, ইনদা তিলমিজ, তিলমিযিজ যাকিয়্যি। ইন্দা, আচ্ছা, এটা জরফ না ইন্দা? হ্যাঁ স্যার। জরবা, এজন্য জরফ ইনদা মুজাবিলাই হবে আর কি, জরফ মুজাবিলাই না? তিলমিজি। রাইট স্যার। ইন্দা তিলমিজি জাকিয়ুন, যাকিয়্যি। জাকি ই কিতাবুন কাইয়্যিমুন। কয়িমুন, কয়িমুন। রাইট স্যার। অর্থটা ইনদাত তিলমিজি যাকিয়্যি, মেধাবী ছাত্রের নিকট মেধাবী আছে ছাত্রের কিতাবুন কাইয়্যিমুন, একটি মূল্যবান কিতাব, বই। মূল্যবান কিতাব। রাইট। এখানে হাদা, খবরুল মুকাদ্দাম, জি মুবতাদা মুআখার, তাই না? জি জি, এন্দাত তিলমিজ, এটা হলো জরফ মুদাফুলাহি মিলাইয়া খবর মুকদ্দম। রাইট। তারপরে হাজাত তিলমিজু জাকিয়ু ওয়া ওয়ালাদুন, না ওয়ালাদু, ওয়ালাদু ওয়ালাদু মাজিদিন, মাজিদিন। রাইট স্যার। মাজিদিন, মাজিদিন, ওয়ালাদু মাজিদিন মুদাফ মুদাফিলাই। মুদাফ মুদাফ ইলাইহি। আহসান তো স্যার। হাদা তিলমিজু জাকিয়ু, ওই এই আহ, এই মেধাবী ছাত্রটি মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে। মাজেদের ছেলে, রাইট। আহসান তা স্যার, খুব সুন্দর হয়েছে। অর্থগুলো আমরা এখন পারতেছি, আলহামদুলিল্লাহ। ওকে, এই অংশটা আমরা আমাদের সাথে এখন ডক্টর মুসারত নাজনীন আপা আছেন, আপা পড়েন মাশাআল্লাহ। জি। হাজিহি সাইয়ারাতুন, ইহা একটি ঘড়ি। সাইয়ারাতুন গড়ি। গাড়ি গাড়ি। গাড়ি, রাইট। জি। সাইয়ারাতুন জাদিদাতুন, আহ, একটি নতুন গাড়ি। রাইট। আস সাইয়ারাতু জাদিদাতুন, গাড়িটি নতুন। আই আস সাইয়ারাতু জাদিদাতু সারিয়াতুন, আহ, এ, নতুন গাড়িটি, নতুন গাড়িটি দ্রুতগামী। দ্রুতগামী, সারিয়াতুন দ্রুতগামী। সারি আতুন দ্রুতগামী, তাই না? আমামু আমা হাজাল, মা। আমা হাজাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন, আহ, নতুন গাড়িটি এই সামনে। বাড়ি, সেই বাড়িটি, এই বাড়িটির সামনে। না, আমা এই মাহাজাল বাড়িটির বাইতি। সামনে, এই এই বাড়ির বাড়িটির সামনে সামনে নতুন গাড়িটি। একটি নতুন গাড়ি। আচ্ছা আচ্ছা, একটি নতুন গাড়ি। রাইট। আর সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাজাল বাইতি, নতুন গাড়িটি এই বাড়িটির সামনে।
সাহেবু সাহেবু হাজাল হাদাল বাইতি, বাইতি ফিস সাইয়ারাতিল জাদিদাতি। এই বাড়ির বাড়ির মালিক মালিক কে নতুন গাড়ির ভিতরে। গাড়িটির মধ্যে আছেন। হ্যাঁ, নতুন গাড়িটির গাড়ির মধ্যে ভিতরে আছে। ভেতরে আছেন। আহসান্তি। এরপরে এটা বলুন মাশাআল্লাহ আপা, গোরফাতুন গুরফাতুন গুরফাতুন হচ্ছে কামরা। আহ কামরা। গুরফাতুন ফাতিমাতা। গোরফাতুন কেন? মুদাফ তো চাইলে গোরফাতু ফাতিমাতা, ফাতেমার কামরা, তাই গুরফাতুন না? ফাতিমাতা আছে। হ্যাঁ, গুরফাতু ফাতিমাতা, ফাতিমার কামরা। গুরফাতু ফাতিমাতা ওয়াসিয়াতুন। ফাতেমার না, ফাতেমার কামরাটি নোংরা। ওয়াসিআতুন নোংরা, প্রশস্ত। আচ্ছা আচ্ছা। ওয়াসিখাতুন নোংরা, তাই না? আসসালামু আলাইকুম। ওয়াসিখাতুন নোংরা, ফাতেমা। ওয়াসিআতুন প্রশস্ত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ফি ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন। রাইট। ফাতিমার কামরার মধ্যে একটি আহ নতুন পাখা আছে। কোন পাখা আছে? রাইট, আহসান্তি। আল মিরওয়াহাতুল জাইয়্যিদাতু ফি গুরফাতি ফাতিমাতা। নতুন পাখাটি ফাতিমার কামরার মধ্যে আছে। আহসান্তি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জাযাকিল্লাহু খাইরান। এরপর এই অংশটা আমরা আরিফ স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার ফ্রি আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদুন, হাজা মসজিদ, হাজা মসজিদুন কদিমুন। এই ইহা একটি কদিম কি স্যার? পুরাতন, ওল্ড। একটি পুরাতন মসজিদ। রাইট। আল মসজিদিল আল কদি মাসজিদুল, আল মসজিদুল কদিমু মাশহুরুন। রাইট, এই প্রসিদ্ধ। পুরাতন মসজিদটি অনেক প্রসিদ্ধ, সরি প্রসিদ্ধ। প্রসিদ্ধ, প্রসিদ্ধ। আমাল মসজিদুল কদিমু, মাসজিদিল সরি আমাল মসজিদিল কদিমি। কদিমু, কদি কদিমু কদিমি কদিমি কেন বলুন তো? এখানে কদিমু কেন স্যার? এই যে এটা মাউসুফ সিফাত, তাই না? স্যার এই জন্য মাসুদ কদিমি। তাহলে আমাল কদিমি মসজিদিল কদিমি হাদিকতুন। হাদিকাতুন। মাউসুল অর্থ কি? মাউসুফ। মাউসুফ। হ্যাঁ, মাউসুফ এটার অর্থ ছিল যে আমরা পড়েছিলাম যার গুণ বলা হয়, আচ্ছা, সেটা। মাউসুল। রাইট, আহসান তো স্যার। ওকে, এই পুরাতন এই মসজিদটি, মসজিদের এই পুরাতন সামনে মসজিদের সামনে একটি মাঠ আছে, একটি বাগান, হাদিকাতুন বাগান। বাগান, হাদিকতুন বাগান হাদিকাতুন আছে বাগ। একটি। রাইট, মাশাআল্লাহ। এবার এটা বলুন স্যার। আমাল মাস মসজিদিল কদি কদিমি। ইমামু, এটা হ্যাঁ, আমামানা। আম্মা হইলে এখানে হামজা হইতো। হ্যাঁ, এটা ইমামুল মসজিদিল কাদিমি। ইমামুল, হুম, ইমামুল মানে কি স্যার? ইমাম। মসজিদের ইমাম, মসজিদের ইমাম। ইমাম। ইমামুল মসজিদিল কদিমি আলিমুন কাবীরুন। রাইট, মসজিদের ইমাম, এই পুরাতন মসজিদের মসজিদের ইমাম, ইমাম। এই পুরাতন, এই পুরাতন মসজিদের ইমাম। এই না, হাদা হইলে হইতো। হ্যাঁ, পুরাতন মসজিদের ইমাম একজন বড় আলেম। পুরাতন মসজিদের ইমাম একজন বড় আলেম, কাবীরুন। রাইট। আমামা আম্মু, আম্মু, আম্মু আম্মু মাজিদিন মাজিদ, আম্মু মাজিদিন ইমামুল ইমামুল মসজিদিল মসজিদিল কাদিমি। কদিমি। মাজেদের চাচা মাজিদের পুরাতন চাচা মসজিদের ইমাম। মসজিদের ইমাম। জি স্যার। রাইট। স্যার বাইতুন, বাড়ি। বলুন স্যার। ওকে, এই অংশটা বাইতুন, আমরা, হ্যাঁ, এই অংশটা আমরা, আমাদের সাথে এখানে আছেন
আহসান স্যার, স্যার পড়বেন আলহামদুলিল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইতুন, বাড়ি। হাযা বাইতুন জামিলুন, এই বাড়িটি সুন্দর। ইহা আল বাইত, একটি ইহা একটি আপাত সুন্দর বাড়ি। হ্যাঁ, ইহা একটি সুন্দর বাড়ি। রাইট আচ্ছা, স্যার। আল বাইতুল জামিলুন আল ফিল বাইতুল আসিমাত। জামিলুন হবে, আল যুক্ত হইলে তানবিন হয় না। আল বাইতুল জামিলু ফিল আসিমাতি, রাইট। সুন্দর বাড়িটি ফিল রাজ আসিমাতি, আস- রাজধানীতে। রাজধানীতে। হ্যাঁ। রশিদুন, রশিদুন সাহিবুন, সাহিবু হাদাল সাহিবু, বাইতি। সাহিবু হাদাল বাইতি, হ্যাঁ, সাহিবু, রাশেদ মালিক আর কি। রাশেদ এই বাড়ির মালিক। রাশেদ এই বাড়ির মালিক। রাইট। এখানে সোয়াহিবু স- হবে না? আচ্ছা, এটা সোয়াহিবু হবে। হ্যাঁ, মুদাফ তো, মুদাফ। তাই না? মানে এই বাড়ির মালিক, তাহলে এটা সাহিবরা মুদাফ হইলো না? রাশেদুন সোয়াহিবুন, সোয়াহিবু হাদাল বাইতি, হাজাল রাশেদ বাইতি। এই বাড়ির মালিক। এটা হাজাল এখানে বাইতি পুরোটা মিলাইয়া মুদাফ ইলাইহি হবে এটা। হ্যাঁ, হাদাল বাইতি পুরোটা, এটা এই বাড়ির মুত্তাফিক মালিক। মিলে মুদাফুন বাদ ইলাই। মুদাফ, এটা হলো মুসাররফ ইলাইহি আর আর কি রাইট স্যার। ইসমুল ইশারা। ইসমুল এটা ইশারা মুসার ইলাই মিলে মুদাফুন ইলাই, তাই না? মুদাফুন আর ইলাইহি। সাহিবুতুনটা হচ্ছে মুদাফ, মুদাফ জি মুদাফুন ইলাই মিলে রশিদুন মুবতাদার খবর। জি, জাযাকাল্লাহু খাইরান। শুক্রিয়া স্যার। ওকে, জি স্যার পড়েন তারপর এটা। আহ, সাহিবুন হাদাল বাইতি, সাহিবুন কেন, মানে অর্থটা একটু সাহিবু হাযাল বাইত, অর্থটা আমি একবার বলি তাহলে স্যার আপনি ধরতে পারবেন। আচ্ছা, এই বাড়ির মালিক একজন ধনী ব্যবসায়ী। অর্থটা যদি বোঝা যায় তাহলে মুজাফটা অনেকটা আইডেন্টিফাই করা যায়, তাই না? এই বাড়ির মালিক, তাহলে কি সাহিবুটা মুজাফ হয়ে গেল না? জি, আমরা পড়েছিলাম দুইটার মাঝখানে যদি র থাকে তাহলে কি মুদাফ মুদাফ ইলাই। তাহলে এই বাড়ির মালিক, মাঝখানে র চলে আসলো না? হ্যাঁ, বাংলায় মুদাফ চিনার এটা একটা বড় সাইন। এই বাড়ির মালিক। র হ্যাঁ, বা উনতাস এর এরকম মাঝখানে টাইপের হাজা মুদাফ। হওয়ায় বুঝতে পারিনি। রাইট স্যার। হ্যাঁ, এখন হাদার ক্ষেত্রে ওই যে আমরা মনে রাখবো, হাদার পরে যদি আল যুক্ত শব্দ হয় তাহলে হাদা আর আল যুক্ত একই বিধান। হ্যাঁ। হুম হুম। হুম। তাহলে সাহিবু হাদাল বাইতি তাজিরুন গনিয়ুন, আহ, গনিয়ুন, রাইট। বড় ব্যবসায়ী। বড় আহ, ব্যবসায়ী, বড় না, গনিয়ুন মানে ধনী ব্যবসায়ী। ধনী ব্যবসায়ী, এই বাড়ির মালিক আহ, ধনী ব্যবসায়ী। রাইট। সাহিবু হাদাল বাইতিল জামিলুন, জামিলি। জামিলি তাজিরুন গনিয়ুন, রাইট। এই বাড়ির মালিক, এই এই সুন্দর তোর বাড়ির মালিক, বাড়ির মালিক। রাইট। মালিক ধনী ব্যবসায়ী, একজন ধনী ব্যবসায়ী, তাই না? একজন ধনী ব্যবসায়ী। রাইট, আহসান তাজিরুন স্যার। গনিয়ুন। একজন ধনী ব্যবসায়ী, শুক্রিয়া স্যার। মাশাআল্লাহ। এরপরে আমরা এই অংশটা তাওহীদ সিদ্দিকী স্যারের কাছে শুনি। মাশাআল্লাহ স্যার, যদি ফ্রি থাকেন। জি। সামাকাতুন একটি মাছ। সামাকাতুন কাবীরাতুন একটি বড় মাছ। হাযিহি সামাকাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাছ। আস-সামাকাতু কাবীরাতুন, মাছটি বড়। আস-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি। আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি সুস্বাদু। হাযিহি সামাকাত হাযিহি সামাকাতু লাযীযাতুন জিদ্দান, এই মাছটি খুব সুস্বাদু। আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউ দিন ফি হাউ ফি দিন। হাউদিন কাবীরিন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আস-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি, ফি হাউদিল কাবীরে, বড় হাউজে আছে। হ্যাঁ। আচ্ছা, ফিল ফিল হাউদিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন, বড় হাউজে একটি বড় মাছ আছে। হুম। বড় হাউজে একটি বড় মাছ আছে। আহসান তা স্যার, শুক্রান। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা যে এই অংশ পড়া হলো। আহসান স্যার আমাদের সাথে খুব একটা ক্লাস
মিস হচ্ছে মনে হয়, তাই না স্যার? আমি দেশে ছিলাম না, একটু মাঝখানে আমি ও আসছি। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া স্যার। আলহামদুলিল্লাহ স্যার। স্যার সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এমনি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, এখন থেকে আমরা এই অংশটা থেকে একজন এই প্রশ্নগুলো বলবেন এবং আরেকজন উত্তর দিবেন। আমি একটু দুইজনকে সিলেক্ট করে দেই, তাই না স্যার? একটু এই প্রশ্নগুলো আমরা এইভাবে পড়ার চেষ্টা করি, একজন প্রশ্ন একজন উত্তর। যদি আপনারা এভাবে পড়েন যে আত-তামরিনুল আউয়াল, প্রথম যে প্রশ্নটাও এখন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক দূর পড়েছি, আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন উত্তর আমরা দুইটাই বলতে পারবো এখান থেকে ইনশাল্লাহ। ওকে, এখান থেকে আমরা সোহেল স্যারের কাছ থেকে প্রশ্নগুলো শুনি এবং আরিফ স্যার উত্তর বলবেন। জি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফাল ওয়ারাদাতু হ্যাঁ, কাইফাল ওয়ারদাতু ওয়ারাদাতু প্রশ্ন। হ্যাঁ, ওয়ারদাতু কাইফাল ওয়ারাদাতু। অর্থ কি? করতে তো কি স্যার? আহ, গোলাপ। গোলাপটি কেমন? গোলাপটি কেমন? স্যার উত্তর বলেন। আল আল ওয়ারদাতু জামিলুন। জামিলাতুন, তাই না? জামিলাতুন জামিলাতুন আল রাইট, আল আহসান্ত ওয়ারদাতু স্যার। জামিলাতুন। এরপর এটা বলেন স্যার। আকাবিরাতুন হিয়া আম সগীরাতুন। এটা কি বড় নাকি ছোট? হ্যাঁ, আল ওয়ারদাতু কাবীরাতুন। বড়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপর এটা বলেন স্যার। হালিল ওয়ারাদাতুল কাবীরাতু জামিলাতুন। অর্থ বলে দেন স্যার। হালিল ওয়ারাদাতু এই হ্যাঁ, বড় গোলাপটি কি সুন্দর? বড় গোলাপটা কি সুন্দর? স্যার উত্তর বলেন। নাম আল নাম। ওয়ারদাতু কাবিরাতু জামিলাতুন জামিলাতুন, রাইট। জামিলাতুন। আহসান্ত স্যার। এই অংশ কাইফ বলেন স্যার প্রশ্ন। কাইফাল কিতাবুল জাদিদু। সুন্দর কিতাবটি না, নতুন কিতাবটি কেমন? রাইট। আল কিতাবু জাদিদু আল কিতাবুল জাদিদু জামিলুন। আল কিতাবুল জাদিদু জামিলুন, জামিলুন। সুন্দর, রাইট। হালিল কিতাবুল জাদিদু ইনদাল ইন্দা মাহমুদি ইনদা মাহমুদি ইন্দা মাহমুদিন। মাহমুদিন মাহমুদের ইনদা কাছে। মাহমুদিন। হুম, হালিল কিতাবি হালিল কিতাবুল কিতাবু হালিল জাদিদু। কিতাবুল জাদি দু ইনদাল ইনদা মাহমুদি মাহমুদিন। নতুন নতুন কিতাবটি কি জাদিদের কাছে, মাহমুদের কাছে? মাহমুদের কাছে হ্যাঁ, মাহমুদের কাছে উত্তর কি আছে। হবে? লা আল কিতাবুল জাদিদু ইনদা আয়েশাতা। মাজিদিন, রাইট। আয়েশা রাইহান। ধরতে পারেন অথবা মাজিদুন বলতে পারি আমরা। হ্যাঁ, মাজিদুন কাছে। মাজিদুন। ইনদা মানিল কিতাবু জাদি দু। হ্যাঁ, মানিল কিতাবু মানিল দিয়ে কি হয়? মান ইনদা কার কাছে স্যার? ইন্দা মানিল কিতাবুল জাদিদু, নতুন কিতাবটি কার নিকট? নতুন নতুন কিতাবটি কার নিকট? ইনদা মানিল কিতাবুল এমনি মান কিতাবুল অর্থ হচ্ছে জাদি কে, কিন্তু এটা যেহেতু কে। মুদাফুন ইলাইহি, মান এই যে ইন্দা জরফের পরে আসছে, তাই না? জি। এই জন্য অর্থ করছি আমরা কে। জি স্যার, উত্তর ইলতিকায় বলেন কার সাকিনের নিকট। জন্য জেদ দিয়ে পড়া হয়েছে, ইলতিকায় সাকিনের জন্য মনে হ্যাঁ, হয় না? ইলতিকায়ে সাকিনের জন্য ওই যে তিনটা নিয়ম আমরা পড়েছিলাম, তার জি মধ্যে জি যদি মিন আসে তখন কাসরা দিয়ে পড়তে হয়, তাই না? জি জি। মান হইলে মানে আমরা ওই জায়গায় একটু গ্রামারটা আমরা আবার রিভিশন করে নেই। যদি প্রথম সুকুনটি কুম হয়, কুম মিম কম থাকে, তখন মিন থেকে। দম্মা দিয়ে পড়তে হয়। আর প্রথম সুকুনটা যদি মিন হরফ হয় তখন ফাথা দিয়ে পড়তে হয়। এই দুইটা ছাড়া বাকি যত সিচুয়েশন আসবে সব ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফাথা দিয়ে পড়বো, তাই না? হ্যাঁ, কাসরা হুম। দিয়ে পড়বো। ওকে, নুন আমাদের নুন থাকলে কাসরা মনে হয় নুন, আর মিম থাকলে পেশ, না, আর সব মিন ফাতা। শুধুমাত্র মিন যখন থাকবে, মিন। মিন, আচ্ছা মিন, মিন হ্যাঁ, আর মিম। আচ্ছা রাইট। জি। ওকে, তাহলে তোমার শুক্রিয়া।
আল কিতাব সেটা বলবো তো স্যার? জি। ইয়া হ্যাঁ উত্তর স্যার। আল কিতাবু আল কিতাবুল জাদিদি আল ইনদা কিতাবুল, আল এখানে কিতাবুল যে জাদিদি। আইন্দা, আচ্ছা কোনটা পড়তেছি? স্যার এটা এই যে রাইট 3 নম্বর স্যার, লাইনটা আছে। এন্দা রাইট এন্দা স্যার। মানিল কিতাব এটা, হ্যাঁ হ্যাঁ, ইন্দামানিল এটার কিতাব, উত্তর। এর পরেরটা স্যার এরপর তো স্যার সেটা। আল কি আইন। ও আচ্ছা, স্যার উত্তর আল বলেন কি নাই মনে হয়। হুম। স্যার উত্তর বলা হয়নি স্যার। আল জি কিতাবুল স্যার। জাদিদি ইনদাল মাজিদি। জাদিদু, আল কিতাবুল জাদিদি কেন? জাদিদু রাইট, আল আল কিতাবুল কিতাবুল জাদিদু। আবুল জাদিদুন ইনদা মাজিদি। রাইট, ইন্দা আইন মাজিদিন। আইন্দা মাহমুদি দিন, আইন মাহমুদিন আইন্দা মাহমুদিন হুয়া আম ইনদিকা আম ইন্দাকা, আম ইনদাকা আম ইনদাক। ইন্দা মাহমুদিন হুয়া আম ইন্দাকা। সে কি মাহমুদের নিকট নাকি তোমার নিকট, তাই না? জি, সে কি মাহমুদিন নিকট নাকি আচ্ছা, এটার উত্তর যে কোনো একটা দিলে আম তো হয়। আম হ্যাঁ জি স্যার। আম ইনদাকা। হ্যাঁ, ইন্দাকা বা ইন্দা ইনদাকা, মাহমুদিন এরকম বলে দিলেই হয়ে যাবে, তাই না? ইন্দা মাহমুদিন অথবা ইনদাকা, দুইটার একটা উত্তর হবে। রাইট, ইনদাকা এটা পড়েন স্যার। মাযা ফিল কিতাবুল জাদি বিল, বিল কেন, বুল কেন? কিতাব ফির কারণে কিতাবি। রাইট স্যার। মাযা ফিল কিতাবিল জাদিদি। হ্যাঁ, মাজা, কোশ্চেন করলে মাজা মানে কি? কি আহ, কি? কি? নতুন তাহলে কিতাবটিতে নতুন কি কিতাব আছে? কি কি আছে, নতুন কিতাবটিতে কি কি আছে? স্যার উত্তর বলেন। আল ফিল কিতাবি জাদিদি কিতাবিল জাদিদি ফিল কিতাবি জাদিদি কি আছে স্যার? কিসসাতুন ও কিসাতুন। কিসসাতুন। আজিবাতুন, ওই যে আমরা পড়লাম যে, হ্যাঁ, জি কিসসাতুন স্যার আজিবাতুন, কিসাতুন আজিবাতুন। একটি আশ্চর্য রকম বা বিরল আশ্চর্য ঘটনা, রকম হ্যাঁ। গল্প আছে। জি স্যার। রাইট স্যার, আহসানতা স্যার। ওকে, এরপর এই অংশটা আমরা আমরা আহসান স্যার প্রশ্ন করবেন, তাওহিদ সিদ্দিকী স্যার উত্তর দিবেন। স্যার প্রশ্ন বলুন তো, মাশাআল্লাহ। আচ্ছা, আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, হালিল হালিল তিলবিজুন জাকিউন। আহ, জি স্যার, উত্তর বলেন। হালিদ তিলমিজু জাকিয়ুন। তিলমিজুন মানে ছাত্র, জাকিউন মানে মেধাবী। আহ, রাইট, সে কি ছাত্রটি কি মেধাবী মেধাবী? ছাত্র? ছাত্রটি কি মেধাবী? নাম নাম আত-তিলমিযু যাকিয়ুন। হ্যাঁ, আহসানতা স্যার। ছাত্রটি মেধাবী। হালিল তিলমিজুল হালিদ জাকিউন। তিলমিজু জাকিয়ু। জাকিউ এখানে এখানে ওস্তাদ জি, লামকে ধরবে না, হালিদ তাকে ধরবে না, হালিদ হ্যাঁ, এই জন্য হালিদ তিলমিজু হালিদ জাকি। তিরমিজু। ওনার উচ্চারণটা হালিল হচ্ছে তো, হালিদ আচ্ছা, হ্যাঁ, তিরমিজু। আহসানতা স্যার, হ্যাঁ। রাইট। এখানে জি জি তাটা ওই যে আমরা শামসিয়া কমরের লেটার পড়ছিলাম, এই জি জি। তাটা জি, হচ্ছে ওটা মুখস্থ শামসিয়া করি লেটার। নাই। রাইট। খালিদ তিলমিজুল জাকিউ মুস্তাহিদ। আহ, মুজতাহিদুন। মুজতাহিদুন। মুস্তাহিদুন। হ্যাঁ, আহ, মেধাবী ছাত্রটি কি পরিশ্রমী? আহসানতা নাম স্যার। আত-তিলমিযু যাকিয়ু মুজতাহিদুন। হ্যাঁ, মেধাবী ছাত্রটি পরিশ্রমী। স্যার এর পরের অংশটা। আহ, কাইফা তিলমিজুল জাকিউ। জাকিউ আর জাকিউন এটা। জাকিয়ু, আল যুক্ত জাকিউ, স্যার, আল আল যুক্ত হলে জাকিয়ুন হওয়ার অপশন আছে। না, না, তানবিন হবে না। রাইট, কাইফা তিলমিজুল জাকিউ। আত-তিলমিযু যাকিয়ু মুজতাহিদুন। মুজতাহিদুন, রাইট। এটা বলেন। কেমন? মুস্তাহিদুন হুয়া হুয়া আম আম ইসলানুন। আহ, অলস। কাসলানুন। হ্যাঁ, কাসলানুন মানে কি? এক কাসলান অলস, অলস। অলস। আচ্ছা, উস্তাদ, পরিশ্রমী না কাসলা নুন অলস। হবে না, এক পেশ না, এক পেশ না এটা? এটা অন্য একটা কারণে কাসলানুন হয়, সেটা আমরা সামনে দেখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে মুজতাহিদুন। মুজতাহিদুন। মুস্তাহিদুন পরিশ্রমী। স্যার এর পরেরটা বলেন। আইনাত তিলমিদুল জাকিউ। আত-তিলমিযু যাকিয়ু ফিল গুরফাতি। আহ, গুরফাতি। গুরফাতি অথবা মানে হচ্ছে ফি কামরা। গুরফাতিল মুআল্লিমি। কামরা।
কামরা। আচ্ছা। হ্যাঁ স্যার, একটু অর্থটা বলে নিবেন, তারপরে স্যার উত্তরটা বলবেন। ও আচ্ছা। আহ, এই মেধাবী ছাত্রটি কোথায়? আচ্ছা রাইট তাহলে স্যার, এবার আত-তিলমিযু আরবিটা। যাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি, মেধাবী ছাত্রটি এই শিক্ষকের কক্ষে। রাইট, আহসানতা স্যার। আচ্ছা। আফি গুরফ আহ, আফি আফি গুরফাতিল মুআল্লিমি। আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিহি। রাইট, অর্থ আচ্ছা। বলেন, তারপর আমি উত্তর বলি। বলবেন। আহ, মুআল্লিমি ফি গুরফাতি মানে হ্যাঁ, হচ্ছে গুরফাতিল কামরার মধ্যে। মুআল্লিমি স্যার শিক্ষকের হ্যাঁ, কামরার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, ফি হুয়া, গুরফাতি এই হুয়া মুআল্লিমি। সম্পর্কে প্রশ্ন, সে কি আচ্ছা, শিক্ষকের কামরায় তিনটা নাকি তার একসাথে কামরায়? কানেক্টেড। আচ্ছা রাইট, আচ্ছা। ফি গুরফাতি মুআল্লিমি মানে হচ্ছে শিক্ষকের কামরার মধ্যে। হুয়া সে সে কি শিক্ষকের কামরার মধ্যে নাকি গুরফাতিহি মানে তার নিজের কামরা। হুম, হ্যাঁ, নিজের তার কামরা, কামরায়। হ্যাঁ, নিজের কামরাতে? তার কামরা। রাইট, উত্তর বলেন স্যার। গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের, ফি কামরায়, গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়। শিক্ষকের কামরায়। রাইট, এরপরে এটা বলেন স্যার। আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফিল ফার্স্ট ফার্স্টলি, শ্রেণীকক্ষ। ফার্স্টলি। ফার্স্টলি অর্থ কি? কক্ষ, শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ। শ্রেণী, শ্রেণীকক্ষ। আহ, সে কি শিক্ষকের কামরায় নাকি শ্রেণীকক্ষে? সে কি শিক্ষকের কামরায় নাকি শ্রেণীকক্ষে? রাইট, আহসানতা স্যার। ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কক্ষে। মাশাআল্লাহ, আহসানতা স্যার, সুন্দর হয়েছে। ওকে, এখন একটু আমি প্রশ্ন বলি, আপা উত্তর দেবেন। ডক্টর মুসাররত মদ্দিন আপা বলেন, কাইফা সাইয়ারাতুল জাদিদাতু। আহ, এ- নতুন গাড়িটি কেমন? হ্যাঁ, আমি প্রশ্ন করি, আপনি উত্তর বলেন। কাইফা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কেমন? ইয়ারাতু জাদিদাতুন জামিলাতুন। জামিলাতুন, রাইট। আসারিয়াতুন হিয়া, এটি কি তার গাড়ি? না। আসারিয়াতুন হিয়া, তা কি দ্রুতগামী? ও আচ্ছা, সরি, সারিয়াতুন। না, উত্তর কি হবে? হিয়া রাইট। এখন প্রশ্ন, আসারি আতুন হিয়া আম বাতি আতুন, সেটি কি দ্রুতগামী নাকি ধীরগামী? এ- এ- এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে দুটার যে কোনো একটা বললেই হয়, তাই না? জি। রাইট, মাশাআল্লাহ। বলেন আপা, সারি আতুন আম বাতি আতুন, কোনটা? সারি আতুন, তাই না? দ্রুতগামী ছিল। এখন বলা হচ্ছে মাযা আমামা হাযাল বাইতি, এই বাড়ির সামনে কি? মাযা মানে হচ্ছে কি, আহ, এই বাড়ির সামনে কি? কি? উত্তর কি? আম, আ- আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি। রাইট, উত্তর সঠিক। বাকি আমরা নতুন পড়েছিলাম গাড়িটি হাদি কতুন, তাই না? আমা আমা হাযাল বাইতি হাদি কতুন, এই বাড়ির সামনে একটি বাগান আছে। বাগান আছে। আহসান, তা সুন্দর হয়েছে আপা। এখন এটা বললাম আমরা, আসাইয়ারাতুন জাদিদাতুন আমামা হাযাল বাইতি আম সাইয়ারাতুন কাদিমাতুন, এই বাড়ির সামনে একটি নতুন গাড়ি নাকি পুরাতন গাড়ি? উত্তর কি হবে? সাইয়ারাতুন জাদিদাতুন। সাইয়ারাতুন জাদিদাতুন, রাইট। আইনা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কোথায়? কোথায়? উত্তর কোথায়? কি? আহ আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি। রাইট, আহসানতি। আ ই আ আমামাল বাইতি হিয়া, সেটি কি, তা এটি কি বাড়ির সামনে? নাআম। উত্তর সঠিক, নাম বলে হয়ে যাবে। আমামাল বাইতি হিয়া আম ওয়ারা আল বাইতি, সেটি কি বাড়ির সামনে নাকি বাড়ির পিছনে? আমামাল বাইতি। আমামাল বাইতি, রাইট। আহসানতুম, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন একটু হোমওয়ার্ক থাকবে আমাদের এই দুইটা অংশ। এবার আমরা যেভাবে পড়লাম, এখান থেকে নিয়ে এই অংশটা আমরা একটু উত্তরগুলো খাতায় একটু নোট করব, ইনশাল্লাহ। নোট করে আমরা একটু গ্রুপে দিব। মাশাল্লাহ, অনেকে দিয়েছেন গত ক্লাসটাও হোমওয়ার্ক। বাকিটা এটা আমরা একটু, এই হোমওয়ার্কটা আমরা করার চেষ্টা করব। উত্তরগুলো এখানে প্রশ্ন না লিখলেও চলবে, শুধু উত্তরগুলো লিখে দিবেন।
এটা একটা স্ক্রিনশট নিয়ে আমি গ্রুপে দিয়ে দিব। মান সাহিবু হাযাল বাইতি, এখান থেকে নিয়ে এই যে মাযা ফি হাউদিল কাবীরি এই পর্যন্ত এই পুরোটা আমাদের হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ। এরপর আমরা নতুন নেক্সট ক্লাস থেকে নতুন করে শুরু করব। আর আমাদের ক্লাসটা কি এখন আমরা 6:30টায় নিয়ে আসতে পারি? তাহলে আমাদের একটু বেশি সময় পাই আমরা, তাই না? বলুন তো। হ্যাঁ, এটা ভালো হয়। ওকে, আমরা একটু এটা আগে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আচ্ছা, করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া আসসালামু বিহামদিকা আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।